Okay, my dear students, welcome to my class. At the very beginning of the class, we can see here two pictures. One picture shows happy mood, same person, and another picture shows an unhappy mood. So what changes do you follow in the picture? So that's when what kinds of picture you can see here. So here is another picture. Here is another picture. The picture also shows like this, dekho, sitting before or front. And here that is called prefix, and sitting after or back, that is called suffix. That's mean today we have already informed you that today we will take class on suffix prefix about basic ideas. আজকে আমরা suffix prefix এর একেবারে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো suffix prefix তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ার কারণে আইডিয়া আছে, কিন্তু তারপরে বিষয়টা আলোচনা করতেছি যেহেতু প্রথম ক্লাস। তোমরা অ্যাটেন্টিভলি শুনবা, পরবর্তী ক্লাসগুলোতে আমরা বোর্ড কোশ্চেন বা অন্যান্য প্র্যাকটিস সেশনগুলো মানে চালিয়ে যাব। তাহলে প্রাথমিকভাবে আমরা জানি প্রিফিক্স মানে হলো যে ওয়ার্ডটা মেইন যে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডের পূর্বে বসবে, আর সাফিক্স হলো যে রুট ওয়ার্ড থাকবে সেই রুট ওয়ার্ডের পরে বসবে। So our today's lesson is suffix and prefix. So learning outcomes. Students will be able to learn যে বিষয়গুলো তোমরা জানতে পারবে বা শিখতে পারবে এই ক্লাস থেকে, সেটা হলো definition of suffix and prefix, use of suffix and prefix, and rules of suffix and prefix. So these three things we will learn today, that is definition of suffix and prefix, use of suffix and prefix, and rules of suffix and prefix. So prefix in Bengali বাংলায় যাকে বলা হয় উপসর্গ, যে লেটার বা লেটার্স সমষ্টি কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত করে তার কতটা পরিবর্তন সাধন করে তাকে প্রিফিক্স বলে। একেবারে খাঁটি বাংলায় যেভাবে বলা হয় সেইভাবে বলার চেষ্টা করা হয়েছে এখানে, যে লেটার কোনো ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে ওয়ার কতটা বা খানিকটা পরিবর্তন সাধন করে তাকে প্রিফিক্স বলে। কোনো ওয়ার্ডের সাথে যুক্ত না হলে শুধু প্রিফিক্সের অন্য কোনো অর্থ নেই। অর্থাৎ এটাও একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে প্রিফিক্স একা একা বসে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। প্রিফিক্স একা একা বসে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তার কোনো অর্থ নেই। যেমন আন, ডিজ, মিস, ইন এই শব্দগুলো এক একটা প্রিফিক্স, কিন্তু এরা কখনোই একা কোনো সেন্টেন্সের মধ্যে বসবে না, বসে এরা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন এখানে দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। আন প্লাস নেসেসারি, আমার নিউ ওয়ার্ড হলো আননেসেসারি। ডিস প্লাস ফেভার, আমার নিউ ওয়ার্ড হলো ডিসফেভার। মিস প্লাস টেক, আমার নিউ ওয়ার্ড হলো মিসটেক। আবার ইন প্লাস কারেক্ট, আমার নিউ ওয়ার্ড হলো ইনকারেক্ট। অর্থাৎ আন, ডিস, মিস এবং ইন, এখানে যে চারটা উদাহরণ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এইখানে ওরা ইন্ডিভিজুয়ালি মিনিংলেস, বাট whenever they will add before a root word then it will definitely give a meaning, that is যখন এটা নেসেসারির সাথে আন যোগ হইল দেন এর অর্থ দাঁড়ালো এর মানে পূর্ণরূপ দাঁড়াইলো আননেসেসারি। আবার যখন ফেভারের সাথে আসলো ডিসফেভার, মিস্টেকের সাথে আসলো মিস্টেক, আবার কারেক্টের সাথে ইনকারেক্ট। আর সাফিক্স যেটাকে আমরা বাংলায় পড়েছি প্রত্যয়, তোমরা অবশ্যই পড়েছো, উপসর্গ পড়েছো, প্রত্যয় পড়েছো তোমরা বাংলা নিশ্চয়ই। তো বাংলায় যেটাকে বলা হয় প্রত্যয়, দ্যাট ইজ কল্ড ইন ইংলিশ সাফিক্স। যে লেটার বা লেটার সমষ্টি কোন ওয়ার্ডের শেষে বা অন্তে মানে শেষে যুক্ত হয়ে ওয়ার অর্থ খানিকটা পরিবর্তন সাধন করে, আগেরটার মতোই। মানে সোজা কথা হলো সাফিক্সটা বসবে শেষে, সরি, সাফিক্সটা বসবে রুট ওয়ার্ডের শেষে আর প্রিফিক্সটা বসবে রুট ওয়ার্ডের আগে।
তো প্রিফিক্সের মতো সাফিক্সেরও নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা উভয় ওয়ার্ডকে ভিন্ন মাত্রা প্রদান করে, যেটা আমরা ডিসকাশন করেছি আগের উদাহরণে, এখানেও আমরা করব যে ও নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, বাট ও ওর যে মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড সেটার মধ্যে যুক্ত হয়ে তার অর্থ চেঞ্জ করবে সে, তারপরে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ করবে, এই কাজগুলো সে করবে। যেমন র্যাপিড, এটা হলো আমার রুট ওয়ার্ড, তার সঙ্গে আমরা এলওয়াই যোগ করে আমরা করলাম র্যাপিডলি। আবার কাইন্ড, এটা হলো রুট ওয়ার্ড, তার সাথে নেস এই সাফিক্স যোগ করে আমরা করলাম কাইন্ডনেস। এক্সামিন, এটা হলো আমার রুট ওয়ার্ড, তার সাথে টিআইওএন সন যোগ করে আমরা করলাম এক্সামিনেশন। কেয়ার, তার সাথে ফুল যোগ করে আমরা করলাম কেয়ারফুল। দ্যাটস মেন প্রিফিক্সের মতোই বলতে হয়, সাফিক্সের যে ওয়ার্ডগুলো বসবে ওরাও ইন্ডিভিজুয়ালি মিনিংলেস, but whenever they add to some root words, then they can change its meaning. Again, they can change its parts of speech too. অর্থাৎ এর পার্টস অফ স্পিচ এরা পরিবর্তন করতে পারে। ইংরেজি ভাষায় যে সমস্ত সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার হয় তার মধ্যে উল্লেখযোগ্যগুলো একটু খেয়াল করো। এল, এএনসিই, বিই, ডিআইএস, ডাবল ই, ইআর, এফইউএল, আইসি, আইএল, ইন, ইম, আইআর, আইএনজি, আইএসএইচ, এলইডবলএস, এলওআই, এমএনটি, এনইডবলএস, ওইউএস, পিআরই, এস অথবা ইএস, শিপ, শন, দুই রকমই, এসআইওএন, টিআইওএন, তারপর আবার শুধু আয়নও হয়, ওয়াই, তারপরে ইওয়াই। এই ধরনের বিষয়গুলি মূলত সাফিক্স এবং প্রিফিক্সের মধ্যে ইউজুয়ালি ব্যবহৃত হয়। দেখো, নাউনের সাথে সাফিক্স অ্যাবল অথবা আইবিএল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়। অ্যাডজেক্টিভটা গঠন হয় নাউনের সাথে কিভাবে? অ্যাবল অথবা আইবিএল যোগ করে। সুতরাং আমরা কিন্তু এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখতে হবে, সেটা হইল যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে তোমাকে পার্টস অফ স্পিচ খুব ভালো জানা থাকবে, খুব ভালো করে জানা থাকা লাগবে। স্পেশালি কোন পার্টস অফ স্পিচ গুলো? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা বিশেষ করে জানাটা খুবই প্রয়োজন। নাউন সম্বন্ধে ভালো জানা থাকতে হবে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, অ্যাডভার্ব সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। তাহলে সাফিক্স প্রিফিক্সের ব্যবহারের ক্ষেত্রে তুমি অনেক বেশি অ্যাডভান্টেজেস পাবা। যেমন নাউন এর সাথে অ্যাবল যোগ হয়ে অ্যাডজেক্টিভ হয়, যেমন অ্যানসার, তার সাথে অ্যাবল যোগ হয়ে আমরা করলাম অ্যানসারেবল। দ্যাটস মিন অ্যানসার শব্দটা আমরা নাউন, সেটা অ্যাবল যোগ হয়ে অ্যানসারেবল হয়ে গেল। আবার কমফোর্ট, এইটার সাথে অ্যাবল যোগ হয়ে সেটা হয়ে গেল কমফোর্টেবল। সেন্স এর সাথে আইবিএলই, দেখো এই যে এটা, তাহলে এখানে হয়ে গেল সেন্সিবল। দ্যাটস মিন আমাকে সেন্টেন্সের কোথায় কোন পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় সেইটা সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। তাহলে নাউন সম্বন্ধে যদি আমি একটু ছোট করে আলোচনা করে দিই, তো ইউজুয়ালি আমাদের নাউনগুলো হয় হলো সেন্টেন্সের সাবজেক্ট অর অবজেক্ট। আমরা নাউনকে সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? আর অ্যাডজেক্টিভটা কোথায় ব্যবহৃত হয় তার ডেফিনেশনেই বলে, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন। অর্থাৎ সে কি একটা নাউনের আগে বসে সে কি করবে? দ্য মিনিং অফ দ্য নাউন শুড বি কোয়ালিফাইড। সে নাউনের মিনিংটাকে কোয়ালিফাই করবে, সেটা হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ তার কাজই হলো কোয়ালিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভের অবস্থানটা যদি তুমি বুঝতে পারো, তাহলে সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় অ্যাডজেক্টিভ হবে, কোন জায়গায় অ্যাডভার্ব হবে, কোন জায়গায় নাউন হবে, সেই বিষয়টা বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে অ্যাবল যোগ করে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। তাহলে অ্যানসার থেকে অ্যানসারেবল, কমফোর্ট থেকে কমফোর্টেবল, সেন্স থেকে সেন্সিবল। আবার ভার্বের সাথে সাফিক্স অ্যাবল যোগ করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। ভার্বের সাথেও করা যায়, যেমন বেয়ার, bearable, drink, drinkable, prefer, preferable, response, responsible। তাহলে এই যে শব্দগুলো, bear এটা একটা verb, তার সাথে able যোগ করে bearable। তারপরে drink এটা একটা verb আমরা জানি, তার সাথে able যোগ করে drinkable। prefer এটাও verb, preferable। response, responsible, এখানে IBLE। অর্থাৎ এই যে শব্দগুলো ভার্বের সাথে যোগ করেও আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। তারপর দেখো এল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা। এল, অ্যাক্সিডেন্ট, তাহলে অ্যাক্সিডেন্টাল, ডিজিট, ডিজিটাল, ভার্ব,
ভার্বাল। তাহলে এই যে শব্দগুলো এল যোগ করে আমরা নাউনকে অ্যাডজেক্টিভ করলাম। তাহলে অ্যাডজেক্টিভের তিনটা নিয়ম আমরা এখানে পড়লাম। একটা হলো এল, একটা হলো এবিএলই, আর একটা হলো এই যে একটু আগে বললাম এবিএলই। হ্যাঁ, তারপরে আবার দেখো ভার্বের সাথে এল যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা হয়, যেটা বললাম অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, প্রপোজ, প্রপোজাল, ডিসমিস, ডিসমিসাল, ট্রাই, ট্রায়াল। শব্দগুলো আশা করি তোমরা সবাই দেখতেছো। তাহলে এইভাবে আমরা ডিসমিসাল অর্থ কি? কোনটা? ডিসমিসাল অর্থ? ডিসমিস, ডিসমিস করা অর্থ হলো কাউকে কি বলবো, কাউকে কোনো জায়গা থেকে মানে বিতাড়িত করা, কাউকে কোনো জায়গা থেকে বিতাড়িত করা বা তাড়িয়ে দেয়া, হ্যাঁ, বা এক্সপেল করা যেটাকে বলে আর কি। নেক্সটে দেখো নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স বি যোগ করে ভার্ব গঠন করা যায়। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক সময় কনফিউজ করে দেয়। এই ব্যাপারটা একটু ভালো করে দেখবা তোমরা, যে বি যুক্ত করে আমরা নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স বি যোগ করে আমরা ভার্ব গঠন করতে পারি। যেমন ক্লাউড, যদি এই ফর্মটাকে কোনো সেন্টেন্সে তোমাকে ভার্ব অর্থে ব্যবহৃত করা হয়, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে বি ক্লাউড। ফল, সেই ক্ষেত্রে তোমাকে দিতে হবে বি ফল। তারপরে ফ্রেন্ড, বি ফ্রেন্ড। তারপর হলো ফিট, বি ফিট। অর্থাৎ তোমাকে সেন্টেন্সে ভার্বের অবস্থান, অ্যাডজেক্টিভের অবস্থান, অর্থাৎ তুমি বি ফল যে ব্যবহার করবা, বি ফ্রেন্ড যে ব্যবহার করবা, কখন ব্যবহার করবা? যখন এই ফ্রেন্ডের অবস্থানটা তোমার প্যাসেজের মধ্যে এমন একটা জায়গায় থাকবে যেখানে এটাকে ভার্ব করতে হয়। তাহলে তোমাকে জানতে হবে ভার্বটা কোথায় ব্যবহৃত হয়। ইউজুয়ালি ভার্ব কোথায় ব্যবহৃত হয়? আফটার দ্য সাবজেক্ট। তাহলে সাধারণত আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করি। তো সেইখানে যদি নাউন দেওয়া থাকে তখন বুঝতে হবে যে এটাকে আমাকে ভার্ব করতে হবে। তাহলে ফ্রেন্ডের ভার্ব আমরা জানলাম বি ফ্রেন্ড, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে বি ফ্রেন্ড। তারপর আবার ভার্বের সাথে প্রিফিক্স ডিস যোগ করে বিপরীত শব্দ গঠন করা হয়। অনেক সময় অর্থের মিনিং এর জন্য, কনটেক্সটের মিনিং অনুযায়ী আমাকে সেন্টেন্সটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হয়। এই ব্যবহারটা অনেক থাকে। যেমন ডিজ এর বিপরীত আমরা জানি ডিসঅ্যাগ্রি, অ্যালাউ এর বিপরীত ডিসঅ্যালাউ, অবের বিপরীত ডিসঅবে, এবং লাইকের বিপরীত ডিসলাইক, লাইকের বিপরীত ডিসলাইক। তাহলে এই যে অ্যাগ্রি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অর কনটেক্সট অফ দ্য সেন্টেন্স তোমাকে প্রয়োজনে সেখানে বিপরীত অর্থ ব্যবহার করা লাগবে। অর্থাৎ অ্যাগ্রি থাকলে সেক্ষেত্রে তার বিপরীত যদি লাগে তোমাকে ডিসঅ্যাগ্রি ব্যবহার করতে হবে, অ্যালাউ থাকলে ডিসঅ্যালাউ, অবে ডিসঅবে, এবং লাইক থাকলে ডিসলাইক যদি তোমাকে বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। তারপর দেখো ডবল ই, ভার্বের সাথে সাফিক্স ডাবল ই ব্যবহার করে নাউন গঠন করা যায়। ডাবল ই হবে, দেখো অ্যাড্রেস, অ্যাড্রেসি, অ্যালট, অ্যালটি, এমপ্লয়, এমপ্লয়ি, পে, পেই। তাহলে এই যে শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের জানা থাকতে হবে। তাই এই যে অ্যাড্রেস ভার্ব, এর সাথে আমরা এই যে ডবল ই এইটা যোগ করে আমরা নাউন করতে পারি। অ্যালট, এইটার সাথে আমরা ডবল ই, অ্যালটি। তারপরে এমপ্লয়, তারপরে এই যে এমপ্লয়ি, তারপরে পে, পেই। তাহলে এই যে ডাবল ই যোগ করে আমরা নাউন গঠন করতে পারি। তাহলে আমার নাউনের অবস্থান জেনে, নাউনের অবস্থান বুঝে তারপর আমরা এই অনুযায়ী এখানে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আবার দেখো নাউন বা অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। প্রিফিক্স ইএন যোগ করে প্রিফিক্স, দেখো অ্যাবল, ইনঅ্যাবল, ইন ডেঞ্জার, ডেঞ্জারের সাথে ইন ডেঞ্জার, জয়ের সাথে এনজয়, টাইটেলের সাথে এনটাইটেল। অর্থাৎ এই যে এগুলো কিন্তু কোয়াইট আনফ্যামিলিয়ার, আমাদের কিন্তু ইউজুয়ালি এই শব্দগুলোর ব্যবহারটা একটু কম বা আমরা অভ্যস্ত একটু কম। তো যার কারণে এগুলো বিভিন্ন সময় আসে। স্পেশালি যে ইনএবল, এটা তোমরা প্রচুর ভুল করো পরীক্ষাতে, বিভিন্ন সময় দেখছি তোমরা ওই ইনএবলটা ব্যবহার না করে আনএবলটা বেশি ব্যবহার করো। অর্থাৎ এর যে বিপরীত শব্দ অ্যাবল, আনএবল, সক্ষম অক্ষম। তো কিন্তু অ্যাবলের যে ভার্ব ইনএবল, সক্ষম করা, অর্থাৎ আফটার দ্য সাবজেক্ট, যদি সাবজেক্টের পরে আমার এই অ্যাবল শব্দটা থাকে তাহলে ওই সাবজেক্ট অনুযায়ী আমাকে সেটা পাস্ট হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা এস যোগ করা লাগতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং।
কিন্তু এটা যদি সাবজেক্টের পরে থাকে অ্যাবল শব্দটা, তাহলে আমাকে ইনেবল করতে হবে, কারণ সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। সেই জন্য তাহলে অ্যাবলের ভার্ব ইনেবল এটা যদি আমার জানা না থাকে, তাহলে কিন্তু আমি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। ঠিক তেমনি ডেঞ্জার, এনডেঞ্জার, জয়, এনজয়, টাইটেল, এনটাইটেল, এই শব্দগুলো তোমাকে জানা থাকতে হবে। তারপরে দেখো, ভার্বের সাথে সাফিক্স আর অথবা ইআর যোগ করে নাউন গঠন করা যায়। এটা মোটামুটি আমরা অনেক বেশি পরিচিত এই উদাহরণগুলো, যে ইআর অথবা আর যোগ করে, যেমন ড্রাইভ, ড্রাইভার, ফাইট, ফাইটার, মেক, মেকার, রাইট, রাইটার। অর্থাৎ এখানে প্রথম দুইটাই আমরা শুধু আর এবং মাঝখানে দুইটাই ইআর যোগ করে আমরা এখানে ভার্ব থেকে নাউন গঠন করলাম, অর্থাৎ আর অথবা ইআর যোগ করে যে নাউন গঠন করা যায় সেই ব্যাপারটা। তারপরে আবার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে সাফিক্স ইআর অথবা ইএসটি, খেয়াল করো, সাফিক্স ইআর অথবা ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা যায়। এটা কিন্তু আমরা যেহেতু পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি অফ কম্পারিজন সম্বন্ধে আমাদের ধারণা আছে, তো এটা আমরা আশা করি বুঝতে পারবো। দেখো যে ইআর অথবা ইএসটি, অর্থাৎ কম্পারেটিভের ক্ষেত্রে ইআর এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করে যথাক্রমে আমরা এই কাজটা করতে পারি। যেমন বিগ, সেক্ষেত্রে আমরা ইআর যোগ করি, বিগার। আবার টল, টলার, এটা কি ফাস্ট, ফাস্টার। আবার এর যদি সুপারলেটিভ ফর্ম তোমাকে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা ইএসটি, বিগেস্ট। টলের ক্ষেত্রে ইএসটি, টলেস্ট। ফাস্টের ক্ষেত্রে ইএসটি, ফাস্টেস্ট। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য মিনিং অথবা কনটেক্সট। যদি সুপারলেটিভের ব্যবহার হয়, অর্থাৎ দি থাকে, বা আমরা সুপারলেটিভের যে ব্যবহারগুলো আমরা জানি সেইটা অনুযায়ী হয়, তাহলে আমাদেরকে ইএসটি এই সাফিক্স যোগ করতে হবে। যদি কম্পারেটিভ সেন্টেন্স হয়, কম্পারেটিভের মতো ফর্ম হয়, তখন আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব ইআর। এইভাবে যোগ করে আমরা এই ব্যবহারগুলো করব। এখানে আরো কিছু উদাহরণ দেখো, এফইউএল যোগ করে কিভাবে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। বিউটি থাকলে বিউটিফুল। এখানে এই যে স্পেলিং এর ব্যাপারটা, যেটা আমার কাছে মূল গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো তোমাদের ভুল হয়ে যায়, এটা খেয়াল রাখবে যে বিউটি বানানে ওয়াই, কিন্তু যখন আমি বিউটিফুল লিখবো তখন ওয়াই কিন্তু আই হয়ে যাবে। খুব কেয়ারফুলি থাকতে হবে। তুমি বিউটির জায়গায় বিউটিফুল হবে এটা তুমি বুঝতে পারছো, কিন্তু লেখার সময় এই ওয়াইটা, এটা কিন্তু কোশ্চেনে লেখা থাকবে, যার কারণে তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে অনেক সময়। এই ভুলটা তোমরা করো, যে বিউটির জায়গায় বিউটি ওয়াই দিয়ে পরে এফইউএল দাও, সুতরাং এখানে কিন্তু কোনো নাম্বার আসবে না। সুতরাং তোমাকে ওয়াই এর জায়গায় আই দিয়ে পরে বিউটিফুল করতে হবে। ডিউটির ক্ষেত্রে একই অবস্থা। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, ওই ব্যাপারগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, যে ওয়াই এর জায়গায় আই দিয়ে তারপর আমাকে এফইউএল যোগ করতে হবে। ইউজের জায়গায় ইউজফুল, ফ্রুটের জায়গায় ফ্রুটফুল, এই ব্যাপারগুলো আমরা জানি। তারপর 12 নম্বর রুলসে আসো, আই এ এন যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা। আই এ এন, যেমন কানাডা, যদি ওখানে কানাডার সিটিজেনশিপ বা এই ধরনের কোনো বিষয় বোঝায়, তাহলে কানাডিয়ান। ইজিপ্ট, ইজিপশিয়ান। ইন্ডিয়া, ইন্ডিয়ান। অর্থাৎ এই যে ধরনের প্রপার অ্যাডজেক্টিভ হইলে যদি সেন্টেন্সের মধ্যে এই ধরনের ব্যবহৃত হয়, অর্থাৎ প্রপার নাউন থেকে যদি প্রপার অ্যাডজেক্টিভের ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা কানাডা থাকলে কানাডিয়ান, ইজিপ্ট থাকলে ইজিপশিয়ান, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়ান, এভাবে আই এ এন অথবা এ এন অথবা আই এ এন যোগ করে আমাকে এই ব্যবহারগুলো করতে হবে। তারপরে কিছু আছে আইসি যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করতে হয়। আইসি, যেমন আরব, অ্যারাবিক, ইসলাম, ইসলামিক, প্রোজ, প্রোজেইক, প্রোজ, প্রোজিক। তাহলে অ্যারাব থাকলে অনেক সময় অ্যাডজেক্টিভ গঠন করতে হয় আমাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যদি দেওয়া থাকে যে আই নো অ্যারাব ল্যাঙ্গুয়েজ, এরকম যদি দেওয়া থাকে, তখন ওইখানে ব্র্যাকেটের মধ্যে আমাকে অ্যারাবিক হবে, কারণ অ্যাডজেক্টিভ করতেছে, এটা নাউনের আগে হবে। আবার ইসলাম যদি থাকে তাহলে ইসলামিক। তারপর প্রোজ যদি থাকে তাহলে প্রোজেক। অর্থাৎ প্রোজের অ্যাডজেক্টিভ ফর্ম হলো প্রোজেক, অ্যাকচুয়ালি প্রোজাইক। তারপরে অ্যাডজেক্টিভের সাথে প্রিফিক্স আইএল, আইএম, আইএন এবং আইআর, এগুলো যোগ করে অপোজিট অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন লিগ্যাল, ইলিগ্যাল, আইএল যোগ হইল। মর্টাল, ইমমর্টাল, আইএন যোগ হইল। অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, আইএন যোগ হইল। রেগুলার,
ইরেগুলার যোগ হয়ে আমরা এখানে এই ধরনের অপোজিট অ্যাডজেক্টিভ যোগ করে, অর্থাৎ আমার অ্যাডজেক্টিভ দ্যাটস মিন পার্টস অফ স্পিচ আমার ঠিক রইল, দুটোই অ্যাডজেক্টিভ বাট অপোজিট মিনিং, লিগ্যাল ইলিগ্যাল, মর্টাল ইমর্টাল, তারপর কি অ্যাটেন্টিভ ইনঅ্যাটেন্টিভ এবং রেগুলার ইরেগুলার, এইভাবে আমরা গঠন করলাম। তারপর দেখো আইএনজি যোগ করে, ভার্বের সাথে আইএনজি যোগ করেও আমরা করতে পারি, যেমন রাইট, এটাকে আবার জিরান্ড বলে, এটা আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল হয়, এগুলো অন্য আলোচনার বিষয়। যাই হোক, ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা সাফিক্স গঠন করতে পারি, যেমন রাইট রাইটিং, রিড রিডিং, ডান্স ডান্সিং, অর্থাৎ এগুলো অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, সেন্টেন্সের ইউজ অনুযায়ী, সেন্টেন্সের ব্যবহার অনুযায়ী হ্যাঁ এটা করতে হবে। যেমন তোমার যদি কোনো সেন্টেন্স এরকম থাকে, গার্ডেন ইজ মাই ফেভারিট হবি, গার্ডেন ইজ মাই ফেভারিট হবি, এখন গার্ডেনটাকে তোমার ব্র্যাকেটে দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমাকে এই যে জিরানটা করতে হবে, অর্থাৎ গার্ডেনিং আইএনজি যোগ করে তোমাকে এই প্রিফিক্স এই আইএনজি সরি সাফিক্স এই আইএনজিটা যোগ করে তোমাকে ওই সাফিক্স প্রিফিক্সের সঠিক ব্যবহারটা করতে হবে। তো এইগুলো ব্যাপারটা কিছু আসবে, তো আইএনজি যোগ করেও আমরা ওই সাফিক্স ব্যবহার করতে পারি, এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। তারপর লেস, লেস যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা, যেমন এইম এইমলেস, আবার এটার সাথে আরো ই যোগ করা যায়, কি বলে সাফিক্স যোগ করা যায়, অর্থাৎ এটাকে অ্যাডভার্ব করে দেওয়া যায়। হ্যাঁ, যেমন ধর আমি বললাম এইমলেসলি, দেন এটা অ্যাডভার্ব হয়ে গেল। আবার হোপ, তার সাথে এলি ডবল এর যোগ করলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ হোপলেস, আবার এটার সাথে এলওয়াই যোগ করলে এটা হয়ে গেল হোপলেসলি, আবার হেল্প হেল্পলেস, লাইফ লাইফলেস, অর্থাৎ এই যে লেস যুক্ত করে এই যে আমার অ্যাডজেক্টিভটা গঠন করা হলো আমার নাউন থেকে, তাহলে আমাকে কিন্তু আমি এই বিষয়ে প্রথমে বললাম ওই ইয়ের ব্যবহারটা, পার্টস অফ স্পিচের কোন পার্টস অফ স্পিচ কোথায় বসে, এই ব্যবহারটা আমাকে খুব ভালোভাবে জানতে হবে। এইটা যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে আমার এগুলো ব্যবহার করাটা অনেকটা সহজ হয়ে যায়। দেখো তারপরে এলওয়াই যোগ করে অ্যাক্টিভ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্বে নিচ্ছি, তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভলি, স্লো স্লোলি, হোপফুল হোপফুলি, অর্থাৎ এই যে বিষয়গুলো, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্ব করে এলওয়াই ব্যবহার করে করলাম, এটা আমরা জানি যে এলওয়াই ব্যবহার করে অ্যাডভার্ব করতে হয়। কিন্তু আমি যদি না জানি যে আমার অ্যাডভার্বটা সেন্টেন্সে কোথায় ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার পজিশনটা কি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এলওয়াইটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। সুতরাং আমাকে অ্যাডভার্বের ব্যবহারগুলো জানতে হবে। তারপরে মেন্ট যোগ করে নাউন গঠন করা হয়, ভার্বের সাথে মেন্ট যোগ করে আমরা নাউন গঠন করি, যেমন অ্যাডভান্স অ্যাডভান্সমেন্ট, অ্যাগ্রি এগ্রিমেন্ট, অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট, এই যে আমার ভার্বগুলো প্রত্যেকটা ভার্বের সাথে এমইএনটি এমইএনটি এইটা যোগ হয়ে আমার এখানে নাউন গঠিত হলো, অর্থাৎ অ্যাডভান্সের সাথে অ্যাডভান্সমেন্ট, অ্যাগ্রির সাথে এগ্রিমেন্ট, অ্যানাউন্সের সাথে অ্যানাউন্সমেন্ট। তারপরে দেখো নেস যুক্ত হয়ে এনি ডবল এস, যেটা সে নেস যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করতে পারি, যেমন অ্যাওয়ার, এর নাউন হলো অ্যাওয়ারনেস, ফ্রেশ ফ্রেশনেস, ডার্ক ডার্কনেস, যেমন সেন্টেন্স আসলো আই এম অ্যাফ্রেড অফ ডার্ক, এরকম একটা সেন্টেন্স তোমার প্যাসেজে দেওয়া থাকলো যে আই এম অ্যাফ্রেড অফ ডার্ক, তাহলে এই যে অ্যাফ্রেড অফ ডার্ক, অর্থাৎ এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স ইউজুয়ালি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি না, তাহলে এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইউজুয়ালি আমরা ব্যবহার করি নাউন, তাহলে ডার্কের নাউন ডার্কনেস, এই শব্দটা তোমার জানা থাকতে হবে যে ডার্কের সাথে এনি ডবল এর যোগ করলে সেটা নাউন হয়, তখন তুমি ব্যবহার করতে পারবা সঠিকভাবে যে আই এম অ্যাফ্রেড অফ ডার্কনেস, তাহলে তোমার এই ব্যবহারটা ঠিক হইল। দেন ও ইউ এর যোগ করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, যেমন কারেজ courageous, danger dangerous, glory
গ্লোরিয়াস। তাহলে এই শব্দগুলো ব্যবহার করে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। কারেজ, কারেজিয়াস, ডেঞ্জার, ডেঞ্জারাস, গ্লোরি, গ্লোরিয়াস। এই গ্লোরির ক্ষেত্রে যে বানানের ব্যাপারটা খুব খেয়াল রাখবা, যে ওয়াইটা কিন্তু আই হয়ে যাবে। গ্লোরি বানানে কিন্তু ওয়াই থাকবে, বাট যেটাকে যখন অ্যাডজেক্টিভ করব তখন কিন্তু ওয়াইটা আই হয়ে যাবে, আলটিমেটলি সেটা হয়ে যাবে গ্লোরিয়াস। তারপরে দেখো এটার ব্যাপারটা অবশ্য আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বারের যে ব্যাপারগুলো। অ্যাপল যদি তোমাকে কোনো কারণে প্লুরাল করতে হয় তাহলে এর যোগ করে প্লুরাল, বয়ের ক্ষেত্রে বয়েজ, ম্যাঙ্গো আমরা জানি এই ক্ষেত্রে ই এর যোগ হয়, ম্যাঙ্গোস, এগুলো আমরা সিঙ্গুলার প্লুরালে 6-7 পড়েছি, সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ এই ব্যাপারগুলো এইগুলো যোগ করে আমরা প্রিফিক্স যোগ করে মানে প্রিফিক্স করতে পারি। আবার ভার্বের গঠনের ক্ষেত্রে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাপারটা, এটা আমরা জানি যে কাম থাকলে সেক্ষেত্রে আমাদেরকে কামস করতে হবে। তারপরে হলো কি এটা গো থাকলে গোজ, রিড থাকলে রিডস, এগুলো আমাদেরকে করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। তারপরে দেখো নাউনের সাথে শিপ যোগ করে, নাউনের সাথে শিপ যোগ করে আবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে পারি, যেমন ফেলো, ফেলোশিপ, ওনার, ওনারশিপ, লর্ড, লর্ডশিপ। আবার আইওএন, এসআইওএন, টিআইওএন যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করতে পারি, যেমন অ্যাবজর্ব, অ্যাবজর্পশন, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেশন, কম্পেল, কম্পালশন। খেয়াল করো কম্পেল সেটা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল ভার্ব থেকে সেটা হয়ে গেল কম্পালশন। দেখো কতটুকু চেঞ্জ, এই ব্যাপারগুলো তোমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমি যখন কম্পেল দেওয়া আছে বাধ্য, বাধ্যতামূলক, সেটাকে যখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন করব সেটা হয়ে যাবে কম্পালশন। দেখো বানান কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেল, পিইউএল দেওয়া হলো এবং পরে এসআইওএন যোগ করতে হলো, আবার এখানে ছিল পিইএল। সুতরাং এই ব্যাপারগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। সিভিলাইজ, সিভিলাইজেশন, যে লাস্টের যে ই ছিল খেয়াল করো, সিভিলাইজে এটা কিন্তু চলে গেল, অর্থাৎ সিভিলাইজেশন জেড এর পরে এ দিয়ে টিআইওএন করতে হলো। তোমরা করো কি পরীক্ষার খাতায় এইখানে কোনো মৌলিক পরিবর্তন করো না, অর্থাৎ জেড এর পরে যে ই থাকে এই ইটার আর কোনো পরিবর্তন তোমরা করো না, আলটিমেটলি কিন্তু এটা ভুল হয়ে যায়। তাহলে সিভিলাইজের সাথে তোমার সিভিলাইজেশন যখন লিখবো, অর্গানাইজের ক্ষেত্রে যখন আমরা অর্গানাইজেশন লিখবো তখন কিন্তু জেড এর পর এ হয়ে যাবে, জেড এর পর এ হয়ে যাবে, ই কিন্তু চেঞ্জ করতে হবে। এই ব্যাপারগুলো তোমার স্পেলিং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। স্পেলিং এর সামান্যতম ত্রুটি যদি হয় সাফিক্স প্রিফিক্সে কোনো নাম্বার পাবা না। তারপরে আন যোগ করে আমরা অ্যান্টোনিম গঠন করতে পারি, এটা জানি, অ্যাবল, আনএবল, কমন, আনকমন, কাইন্ড, আনকাইন্ড। তারপর আবার ই অথবা ইওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করা যায়, এয়ার, এয়ারি, খেয়াল করো, ক্লে, ক্লেই, সান, সানি, স্টর্ম, স্টর্মি, ওয়েল, ওয়েলদি। তাহলে এই যে শব্দগুলো এগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, এগুলো আমরা অনেকেই মানে বেশিরভাগই আমরা জানি বা পড়ছি বা পারি, যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা এগুলো পড়ছি। এবার দেখো তোমাদের জন্য কিছু কাজ, এই কাজগুলো তোমাদেরকে একটু করতে হবে। তোমরা খাতা কলম রেডি আছে তো সবার কুকিরা? দেখো kind is a divine virtue. We should be kind to the people in distress, to low animals. Some naughty boys enjoy beating the lower animals like dogs and cats. This is an dash behavior. Animals are dumb, create. They are harm being. Some animals are very faith and they feel no hesitate to risk their lives for our protect. তাহলে এই যে শব্দগুলো দেওয়া হলো এখানে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে। তো এই যে এগুলোর ব্যবহার যেগুলো আমরা বিভিন্ন সময় এই যে এতক্ষণ প্রায় 25 থেকে 26টা রুলস আমরা আলোচনা করলাম সেখানে যেটা দেখাইলাম, তাহলে এই যে ব্যাপারগুলো তাহলে আমরা এটা কিভাবে ব্যবহার করবো এটা একটু ডিসকাশন করি। দেখো তাহলে প্রথম শব্দটা কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু, তাহলে কাইন্ড শব্দটা কি হচ্ছে বাক্যে? নাউন, সাবজেক্ট হচ্ছে, তাই না কুকিরা? সাবজেক্ট হচ্ছে না? তাহলে সাবজেক্ট হিসেবে কি হয়? সাবজেক্ট হিসেবে আমরা জানি নাউন হয়, তাহলে কাইন্ডের নাউন হলো কাইন্ডনেস। কাইন্ডের নাউন কি? কাইন্ডনেস। সুতরাং আমরা এখানে বসালাম কাইন্ডনেস। সো উই শুড নট বি কাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস। তাহলে উই শুড নট বি,
তাহলে এখানে কনটেক্সট অনুযায়ী আমরা বলেছিলাম যে কনটেক্সট অনুযায়ী অনেক সময় আমাকে বিপরীত শব্দ ব্যবহার করতে হয়, তাহলে এখানে আমাকে ব্যবহার করতে হবে আনকাইন্ড। আচ্ছা, টু ড্যাশ অ্যানিমালস, কেমন অ্যানিমাল, তাহলে এই যে এখানে অ্যাডজেক্টিভ আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভের অবস্থান হলো বিফোর নাউন, তাহলে কেমন অ্যানিমাল, লোয়ার। 3 মিনিট বাকি আছে মিটিং শেষ হতে। স্যারের নেটে প্রবলেম। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যারের মাইক মিউট কর। স্যার আপনার মাইকটা আনমিউট করে নেন একটু, আপনার মাইকটা মিউট করেন। আচ্ছা, শুনতেছো তোমরা? জি স্যার। তাহলে অ্যানিমালস আর ডাম্প ক্রিয়েশন, তাহলে এটা তো বুঝলাম, আমি নাউন ক্রিয়েশন হইলো। দে আর হার্মলেস অ্যানিমালস, harmless beings actually. Some animals are very faithful and some feel no hesitation to risk their lives for our protection. অর্থাৎ এইভাবে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো বা অ্যাডভার্বের ব্যবহারগুলো আমরা করব। তো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, তোমরা এই যে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো একটু হোমওয়ার্ক করবে, স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, এখানে দেওয়া আছে কিছু, আর আগামী ক্লাস থেকে আমরা বোর্ড কোশ্চেন বা বিভিন্ন স্কুলের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা করব। তো এখানে দেখো কিছু দেওয়া আছে, ট্রিজ আর ইউজফুল ব্যবহৃত হইলো, কম্প্যানিয়ন ব্যবহৃত হইলো, ইম্পসিবল ব্যবহৃত হইলো, ন্যাচারাল, স্ট্রেংথেন অর্থাৎ এই যে সাবজেক্টের পরে ভার্ব হইলো, তারপরে এই যেখানে অ্যাডজেক্টিভ হইলো, এখানে নাউন হইলো, তারপরে এই যে এখানে পার্টস অফ স্পিচ ঠিকই রইলো, অর্থাৎ অ্যাডজেক্টিভই রইলো কিন্তু বিপরীত ব্যবহৃত হইলো, এখানে অ্যাডজেক্টিভ বসলো। তো এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম।